সন্ধ্যাবেলা তুমি শুয়ে আছো? আজ তোমার ফুলসজ্জা। এক্ষুনি তোমাকে মল্লিকার পিলু সাজাতে আসবে। সন্ধ্যাবেলা মেয়েদের শুয়ে থাকতে নেই। ওঠো ওঠো বলছি। শুনুন, আমি এই বাড়িতে আছি বলে ভাববেন না যে আমি আপনাদের বাজে নিয়মগুলোকে মেনে নেব। বাজে নিয়ম? তুমি বাড়ির বউ, তুমি বাড়ির নিয়ম মানবে না? ওঠো ওঠো এক্ষুনি। না, উঠবো না, আমি শুয়েই থাকবো। আমি এখন টায়ার্ড। আমি আর সহ্য করতে পারছি না এই বেয়াদবি, আমি আর সহ্য করতে পারছি না। মল্লিকা, পিলু, কোথায় তোরা? তাড়াতাড়ি এদিকে আয়। অসভ্যতা সহ্য করে না আমার পক্ষে। দেখ, তোর মায়া দেওয়া বেশি না শরীরে? দেখ, ফুলসজ্জা আজর। ও শুয়ে আছে, এই অসভ্যতা আমাকে দিনের পর দিন সহ্য করতে হবে? মা 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 কি করছো বলো তো মা? তুমি তুমি তো সমানে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ। একটু শান্ত হও না, আমি দেখছি তো মা। সঞ্জা, মুশকিল। আচ্ছা, আমি কি কোনোদিনও ফুলসজ্জা করব? যা যা ঘটে গেছে, তারপর তারপর আপনারা আমাকে এই কথাটা বলছেন কি করে, তো সেটাই বুঝতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি, আমার শরীরটা সত্যি খারাপ লাগছে, বিশ্বাস কর। আমি আর পারছি না। কি হয়েছে? কাকিমা এভাবে রাগারাগি কেন করছেন? এত অস্থির হলে হবে না, আপনি একটু শান্ত হন। যা ভালো বুঝে করো তোমরা, যা ভালো বুঝে করো। আমি এক্ষুনি মল্লারকে জানাচ্ছি। ছোট ম্যাডাম, আচ্ছা পিলু, কোন আক্কেলে তুমি মল্লিকাকে নিয়ে এই ঘরে এলে বলো তো? একটা কথা তোমরা কেন বুঝতে পারছো না? আমি ওই শয়তানটার সঙ্গে ঘর করব না। ছোট ম্যাডাম, এরকম কেন করছেন? আপনার যদি না যেতে ইচ্ছে হয় আপনি যাবেন না, কিন্তু বড়দের এভাবে অপমান করাটা কি ঠিক হচ্ছে? আমার বোধহয় কথাটা বলা ঠিক হচ্ছে না, কিন্তু কাকিমা এটা দেখলে কিন্তু খুব কষ্ট পাবেন। আপনি বরং মল্লার বাবুর সঙ্গে কথা বলুন না। নতুন বৌদি, পিলু একদম ঠিক কথাই বলছে। আসলে কি বলতো, এই পরিবারে না আমার মায়ের কথা বলার কোনো অধিকারই নেই। আমার মায়ের দুঃখ কষ্ট বোঝার মতন কোনো মানুষ নেই এই পরিবারে। তাই আমার মাকে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না গো। তুমি বরং দাদার সঙ্গে কথা বলো, সেটাই ঠিক হবে। আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, আমি বুঝতে পারছি। তবে এটাও ঠিক, দাদা তোমার কথা খুব সহজে হয়তো মানবে না। বুঝেছি। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা ওই শাড়িটা আমাকে পরিয়ে দাও। পিলু, তুমি মল্লার বাবুকে পাঠিও, বলো যে আমাকে ফুলসজ্জার ঘরে নিয়ে যেতে। তারপরেরটা আমি দেখছি। আমিও দেখি
মল্লার বাবু কিভাবে তার স্বপ্ন সত্যি করেন। বড়গিন্নি, তোমার লগে কিছু কথা আছে। আমার সাথে? বলুন। দেখো বড়গিন্নি, রঞ্জার বিয়া নিয়ে তো অনেক ঝামেলা হয়ে গেছে, আমরা ঠইক্কা গেছি। কিন্তু রঞ্জা তো এই বিয়া আপাতত মাইনা নিছে। ক মা, আপনি জানেন না রঞ্জা কি অবস্থায় ওখানে গেছে আর কি করতে চলেছে? আপনি জানেন না? হ বুঝছি, ওই বাড়ি খান ছাড়খাড় করতে গেছে। কিন্তু বড়গিন্নি, এমন ভাবে তো মানুষে বাঁচতে পারে না। সারা জীবন কি শত্রুতা কইরা বাঁচা যায়? এতে মনের শান্তি পাওয়া যায় না। হাজার হোক হাইজগা মাইয়াটার ফুল সজ্জা। বাপের বাড়ি থেকে তত্ত্ব ফুল পাঠানোর নিয়ম। আমি উদয়রে কইছি মিষ্টি আর ফুল লই আইতে। মা, এই যে তোমার উদয় মিষ্টি আনছে, ফুল আনছে, এইগুলো তো বৌদি, ওই এখান থেকে একটা মিষ্টিও মনে হয় মল্লারের মুখে পড়বো না, বরং এই হাড়িখানোর মাথায় রস শুদ্ধ ঢাইলা দিব। আর মা, মালা বদল টালা বদলও কিছু হবে না। যে পরিস্থিতিতে রঞ্জা ওই বাড়িতে আছে, রঞ্জাকে দোষও দেওয়া যায় না। কিন্তু আমি শুধু ভাবছি, দিনের পর দিন মেয়েটা ওই বাড়িতে এভাবে কাটাবে কি করে? উদয়। হ্যাঁ বৌদি। কোন আক্কেলে এই ফুল মিষ্টি তোমরা নিয়ে এলে একটু বলবে? তোমাদের কি মনে হয় যে বসু মল্লিকদের সঙ্গে সমস্ত শত্রুতা মিটিয়ে ওদেরকে কুটুম্ব ভেবে এসব ফুল মিষ্টি নিয়ে আমি ওদের বাড়িতে যাব? কোনোদিন নয়, জীবনেও না। বড়গিন্নি, শত্রুতা কইরা কি শত্রুতা মেটানো যায়? যায় না। রাগ তো আমারও হচ্ছে দিদি ভাই, গা চলে যাচ্ছে একেবারে। কিন্তু মাও তো কথাটা ঠিকই বলেছে, বলো। শত্রুতার তো কোনো শেষ নেই দিদি ভাই। ওই বাড়িতে বসু মল্লিকদের সামনে যখন দাঁড়িয়েছিলাম না দিদি ভাই, আমার দমটা একেবারে আটকে আসছিল। রঞ্জারে দেখে আমার খুব খারাপ লাগছে। ওইরকম একটা বাড়িতে ওইভাবে কি বাঁচন যায়? উদয়, আমি কতবার বললাম মেয়েটাকে যে চলে আয়, বেরিয়ে আয় ও বাড়ি থেকে, কিন্তু তো কথা শুনতে রাজি নয়। আর আমি রুচলা মুখোপাধ্যায় এত কিছু সহ্য করে করে এখন আমারও আর সেই দমটা নেই যে হাতটা ধরে টেনে নিয়ে চলে আসবো মেয়েটাকে ওই বাড়ি থেকে। তবে হ্যাঁ, খানিকটা সময়ের ব্যাপার। ঠিক 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 হয়ে যাব। শোনো বড়গিন্নি, মানো বা না মানো, বিয়া আমাগো হাতে নয়। মা, আপনার না এই ভাগ্যের দোহাই দিয়ে বিয়েটাকে মেনে নেওয়াটা আবার বলবেন না তো, ভালো লাগছে না আমার। আমি জানি না কি অবাস্তব চিন্তা নিয়ে পিলু এগুলো করছে, আর আপনাদের মাথাতে কি ঢুকিয়েছে, আর আপনারাও কি ভাবছেন আমি জানি না। আমার শুধু একটাই উদ্দেশ্য, এই বসু মল্লিকদের জেলের ঘানি না টানানো অব্দি আমার শান্তি নেই। আমি শুধু দেখতে চাই ওদের সর্বনাশটা। কাজেই উদয়, এই সমস্ত ফুল মিষ্টি নিয়ে ওদের বাড়ি যাওয়া হবে না, কেমন? গেলেই যে দু কথা শোনাইব না তারও তো কোনো ঠিক নাই। সে ভাত খাবারের সময় যখন পাঠানো হয়েছিল তখনও তো কত কথা কইছিল, বাপের বাড়ি তুইলা কি সব কইছিল না? আরে না শুনলেই তো হয় উদয়।
এখন শোনা উচিত নয়, বরং উত্তর দেবার সময়। রঞ্জা সেটাই করছে। ওইটুকুনি মেয়ে হয়ে রঞ্জা সেটা করছে, অথচ সোহিনী আর পিলু তারা আপোষ করে বসে আছে। যাকে কে কি করেছে আমি হয়তো জানতে চাই না, কিন্তু আমার একটাই কথা, আমার একটাই উদ্দেশ্য, যে অন্যায় কাজ করেছে বসু মল্লিকরা তার জন্য ওদের চরম শাস্তি চাই, চরম শাস্তি। বাপ মা, দাদাকে আটকাও, একটা বড় অশান্তি শুরু হবে এখন। কি ভেবেছে কি ওই মেয়ে? ফুলসজ্জার ঘরে যাবে না, বউ ভাতের রান্না ইচ্ছে করে খারাপ করবে, বাপের বাড়ি থেকে খাবার এনে খাবে। সবকিছুর একটা সীমা থাকে, বুঝতে পারলি তো? দাদা তো সেই দুপুর থেকে গুম হয়ে নিজের ঘরে বসে রয়েছে। মোল্লার বাবা, তোকে এর একটা বিহিত করতেই হবে। পিসিমা, আমার পাগল পাগল লাগছে। আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি আমার কপালে এমন বউ জুটতে পারে। মুলো যা, তুই কেন কাঁদছিস রে? তুই তো শাশুড়ি, কাঁদবে ওই বউ। কেন পিসি ঠাম্মি, কেন এরকম বলছো? দাদা তো জোর করে বেচারি মেয়েটাকে বিয়ে করেছে, আর কত অত্যাচার করবে ওর উপর। এভাবে জোর করে সংসার করা যাবে তো? মল্লিকা, এখান থেকে যা। মা, পিসি, ঠাম্মি, তোমরা এখান থেকে যাও। এটা আমার নিজের সম্মানের প্রশ্ন। আমিও দেখছি ও কি করে না যায় আমার সাথে। মা, তুমি দাদার কানে এই কথাটা কেন তুলতে গেলে বলো তো? তুমি তো জানো ওর মেজাজ গরম হলো নিজেকে কিছুতেই সামলাতে পারে না। কি হলো? বললাম তো যেতে। চলো। প্রমিস করে প্রমিস রাখতে একটা ক্ষমতা লাগে। আমি এটুকু বুঝে গেছি যে তোমরা আমার খাবার জোটাতে পারবে না। খাবার আমি ফেলে দিচ্ছি, দাও। খবরদার মোল্লার, খাবারটা ফেললে আমার মাকে অপমান করা হবে। আর একবার যদি তুমি আমার বাবা মাকে অপমান করো, তাহলে সত্যি বলছি এই বাড়িটা চালিয়ে দেবে রঞ্জিনী মুখোপাধ্যায়। রঞ্জা, এই মুহূর্তে তোমাকে দরজা খুলতে হবে। আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে দরজা না খুলে কিন্তু কপালে দুঃখ আছে। 1, 2, এত অধৈর্য হলে চলে মোল্লা? দেরি হতে সময় লাগবে না। মায়ের সাথে খারাপ ব্যবহার কেন করছো? কেন বলেছো ফুলসজ্জার ঘরে যাবে না, তৈরি হবে না? কি আশ্চর্য মল্লার, বিয়ে করেছো আর বউ একটু নখরা সহ্য করবে না? তাহলে কি হয় বলো?
এসবের মানে কি রঞ্জা? মানেটা না আমি নাই বুঝলাম। রঞ্জিনী মুখোপাধ্যায়ের কথার মানে সবাই বুঝতে পারে না। আচ্ছা, তুমি আবার কি বিষয়ে জোরাজোরি করছিলে বলো তো? না মানে এতগুলো বিষয়ের বিরুদ্ধে লড়াই করছি তো, তাই সব ইস্যুগুলো কেমন একটু গুলিয়ে যাচ্ছে। আমি দরজাটা কেন খুললাম তোমার মনে আছে? রঞ্জা, যথেষ্ট হয়েছে। ফুলসজ্জার আচার অনুষ্ঠান করার জন্য মারা ওয়েট করছে, চলো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। তুমি তোমার বউকে ফুলসজ্জার ঘরে নিয়ে যেতে চাও, তাই তো? এক মিনিট। এই না, তোমার বউ। এই নাও, ওকে ফুলসজ্জার ঘরে নিয়ে যাও। সব আচার অনুষ্ঠান ওকেই দিয়ে পালন করাও। তুমি যা বলবে তাই শুনবে। তুমি বলবে, রঞ্জা, ফুলসজ্জার ঘরে তোমাকে যেতেই হবে। মুখ বুঝে তোমার পেছন পেছন চলে যাবে। তুমি বলবে, রঞ্জা, আমাকে রান্না করে খাওয়াও। তুমি যা বলবে ও তাই রান্না করবে। তুমি যেটা বলবে ও সেটাই করবে। আরে এটার কথা বলছি, তোমার রঞ্জা, তোমার বউ। এটা ধরো ধরো। এই বউই তুমি ডিজার্ভ করো। এত বড় সাহস তোমার! এত বড় সাহস! আমি আজই প্রমাণ দেব মল্লার বসু মল্লিক কিরকম বউ ডিজার্ভ করে। আজ তোমাকে কে বাঁচায় দেখি। হাতটা ছাড়ো মল্লার। না, ছাড়বো না, ছাড়বো না। কি ভেবেছো তুমি? অপমানের পর অপমান করে পার পেয়ে যাবে? আজ তোমার রক্ষা নেই। দেখো আমি তোমার কিরকম অবস্থা করি। চলো চলো। ছাড়ো, ছাড়ো আমাকে। মল্লার, আমার ছাড়ো। বলছি মল্লার, ছাড়ো আমার। চলো, এসো। মল্লার, আমাকে ছাড়ো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো মল্লার। এটা কিন্তু একটা ভদ্র বাড়ি। এসো। ছাড়ো আমাকে। ভালো হচ্ছে না কিন্তু মল্লার, আমার হাতটা ছাড়ো। চুপ, একদম চুপ। चैरम्बिका तानरेण प्रति कुबेन चास्य वदनं वशीवर्णं मुक्तदा भ्रुकुटिकुटिलात्तस्य ललाटफलकाकृतम् এভাবে কারোর উপর জোর খাটালে চলে না ঠাকুরপো।
আমি কিন্তু বজরং বলির ভক্ত। দরকার পড়লে লাঠি দিয়ে মেরে হাড়গোড় ভেঙেও দিতে পারি। এক্ষুনি হাতটা ছেড়ে দিন, এক্ষুনি হাতটা ছেড়ে দিন। ছাড়ো। বড্ড বার বেড়েছো তুমি। আমার আর আমার স্ত্রীর মধ্যে কথা বলতে এসেছো, লাঠি হাতে শাসাতে এসেছো। কি ভেবেছো কি তুমি? আমি অনেক কষ্টে নিজেকে সামনে রেখেছি শুধুমাত্র দাদুর জন্য। নালে কি করতে তুমি? কি করতে? গায়ে হাত তুলতে, থাপ্পড় মারতে, তাই তো? আর কি পারো তুমি? জালিয়াতি করা, জোট চুরি করা, মেয়েদের গায়ে হাত তোলা, এটাই তো তোমার বায়োডেটা। আগে তো জানতাম তুমি গানে এক্সেল করবে, সেটাও কি মিথ্যে কথা? এখানে গান শব্দটাই বেমানান রঞ্জা। এসব বলো না। পিলু, কি হয়েছে? তোমার হাতে লাঠি কেন? আমি বলছি বাছা, কি হয়েছে? তোমার বউ তার দেওরকে মারতে এসেছিল। আরে বাবা, দেওর হলেও বয়সে তো বড়, তাকে কিনা লাঠি পেটা করতে আসছে বাড়ির বউ। হ্যাঁ, কিন্তু লাঠি পেটা করার প্রয়োজন কেন সেটা তো আগে জানতে হবে। পিলু, কি হয়েছে তুমি বলো। কাউকে কি ফুলসজ্জার আচার অনুষ্ঠান করার জন্য এভাবে কেউ টেনে নিয়ে যায়?